বিচারের মাঠটা কিভাবে হবে? এটা প্রশ্ন না, সেই বিচারের মাঠটা হবে বর্তমান যে পৃথিবীটা আছে, ভৌগোলিক অনুযায়ী পৃথিবীটা গোল না, কিন্তু সেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের সময় সেই গোলাকার পৃথিবীটা সমতল ভূমির মতো হয়ে যাবে। আমরা জানি 7টা ভূমি, এই 7টা আসমান আছে, সাবা সামাওয়াত, কোরআন দ্বারা প্রমাণিত, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে ওই যে 7টা আকাশ ফেটে কান হয়ে যাবে। কিয়ামতের এই বর্ণনাটা বিভিন্ন সূরায় আছে, আল কারিয়াতুল সূরার মধ্যে আছে যে তারাটা খসে পড়বে, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, আকাশের নদীর পানি বিলে যাবে, বিলের পানি খালে আসবে। এইভাবে বর্তমান পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর যে বর্তমান গোলাকারটা, সেই গোলাকার আর থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের সাথে তখন সমস্ত পৃথিবীর সমতল ভূমির ন্যায় হয়ে যাবে, অর্থাৎ মাঠের মতো হয়ে যাবে। আর এই মাঠটা কিভাবে থাকবে? এই মাঠের চতুর্দিকে আগুন দ্বারা বেষ্টিত থাকবে। আর এই সর্বপ্রথম কার বিচার হবে? আমাদের বিচার শুরু আগে সর্বপ্রথম কার বিচার হবে? পশু পাখির বিচার হবে। কিভাবে? যেহেতু আসলে কথায় কথায় বলে দিই, কিভাবে বিচার হবে? সব মানুষ যখন পৃথিবীর এই আখিরাতের মধ্যে উঠবে, সর্বপ্রথম বিচারটা হবে কার? পশুদের। যেমন কিভাবে বিচার হবে? কথার কথা, আল্লাহ তাআলা একটা পশুকে ডাকবেন, ধরেন একটা গরুকে ডাকবেন। গরু ডাকার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে অমুক গরু, যখন 2টা গরু যখন ডিগ্রা দেওয়া হয়, তাহলে একটা আরেকটাকে মানে না? দেখেন অনেক সময় 2টা পশু একটা আরেকটার সাথে ঝগড়া করে, যদি বড় পশু ছোট পশুকে আক্রমণ করে, হয় না এরকম? তো আল্লাহ তাআলা একটা পশুকে তুলবেন, তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে ওই পশুটা কতটা মারছিল? তখন সে বলবো, হ্যাঁ আমার কাছে ছিল, হ্যাঁ আমার উপর আক্রমণ করেছিল। উদাহরণ দেওয়া যাবে, কুকুর আছে না, মনে করেন মরা গরু যখন গরু মরে, তখন ওই মরা গরুকে একটা কুকুর কাটছে, কুকুরটা ছোট, গায়ে গড়ে ছোট, সে কাটছে, খাওয়ার অবস্থায় আরেকটা কুকুর আসলো, তার থেকে আরো ছোট। এবং সে জানে যে কুকুর খাইছে, এটা জানে যে আমি এটা একলা খাইতে পারবো না, কিন্তু তারপরও সে ওই কুকুরকে দৌড়াইয়া যে অন্য কোথাও মানে আক্রমণ করে হারাইল। এই যে কুকুরের প্রতি কুকুরের অভিশাপ, এইরকম যত অভিযান হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এইরকম বড় কুকুর এবং ছোট কুকুরকে তুলবেন, বড় পাখি এবং ছোট পাখিকে তুলবেন, বড় হিংস্র জানোয়ার ছোট হিংস্র জানোয়ারকে তুলবেন, এবং মানুষের মধ্যে আগে সর্বপ্রথম তাদের বিচার হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার ওই পশু কতটা মার মেরেছিল? তখন পশু বলবে, হ্যাঁ আমাকে 5টা মার মেরেছিল। তখন আল্লাহ তাআলার আদেশে ওই বড় পশুকে ছোট বানানো হবে আর ছোটকে বড় বানানো হবে, তখন তার প্রতিশোধটা নিবে। প্রশ্ন আসে, এইভাবে পশুর বিচার করার কেন দরকার? হাদিসের মধ্যে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। এটার কারণ এজন্য, যখন মানুষ দেখবে কিয়ামতের দিন আল্লাহর বিচার এমন বিচার, আল্লাহর আদালত এমন আদালত, যে আদালতে একটা পশুর সাথে অবিচার করা হবে না, একটা পশুর হক নষ্ট করা হবে না। যদি একটা পশুর হক নষ্ট না করা হয়, যদি একটা পশুর সাথে অবিচার না করা হয়, তাহলে আমার আপনার বিচার কেমন হবে? এজন্য ভাইয়েরা আমরা যারা একে অপরের হক, আত্মীয়-স্বজনের হক আছে, যে আমরা পারস্পরিক যে অধিকারগুলা, এই অধিকারগুলা না আদায় করি, তাহলে আমরা কিয়ামতের দিন পার পাবো না। যাই হোক, বলেছিলাম জান্নাতে যাওয়ার 4টা রাস্তা। এতক্ষণ বললাম হাসরের মাঠের অবস্থা। জান্নাতে যাওয়ার 4টা রাস্তার মধ্যে বলেছিলাম, প্রথম রাস্তা আলিম হওয়া, 2 নম্বর আলিমের ছাত্র হওয়া, 3 নম্বর যদি আলিমের ছাত্র না হতে পারো, তাহলে আলিমের কথা অনুযায়ী জীবনযাপন করো। আলিমের কথা অনুযায়ী জীবনযাপন করতে গিয়ে আমি বলেছিলাম যে আমাদের জীবনের সমস্ত কাজ 2 প্রকার। 1 নম্বর ধর্মীয় কাজ, 2 নম্বর সাংসারিক কাজ। ধর্মীয় কাজে আলিমের কথা শুনবো, ধর্মীয় কাজ শুদ্ধ হওয়ার জন্য। সাংসারিক কাজে আলিমের কথা শুনবো কেন? সাংসারিক কাজটা হালাল হওয়ার জন্য। 4 নম্বর রাস্তা বলেছিলাম যে আমাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে আলিমের যদি মহব্বত থাকে, তাহলে সেটাও আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। সেখানে বলেছিলাম আলিম 2 প্রকার। 1 নম্বর ধর্মীয় আলিম, আল্লাহর দৃষ্টিতে আলিম, সমাজের দৃষ্টিতে আলিম। আল্লাহর দৃষ্টিতে আলিম বলেছি, আল্লাহর দৃষ্টিতে আলিম এই জীবনে যে আমল করে, আর ওই আলিমের সাথে যদি আপনার মহব্বত হয়, সেই আলিমের মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে? যুদ্ধ হাদিসের তরজমা প্লাস মাসের তাফসীর। যেমন আল্লাহ রাসূল বলেন, যখন হাসর কায়েম হয়ে যাবে, বিচার নিকাশ শেষ হয়ে যাবে, তখন আল্লাহ
মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই মানুষগুলো হবে আলিম। এই মানুষগুলো কি হবে? আলিম। কোন প্রকার আলিম? যে আলিম আল্লাহর দৃষ্টিতে আলিম, যে আলিম এলিম অনুযায়ী আমল করেছে, ওই আলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তারা যখন সবাই জান্নাতের দিকে যাবে, তখন তাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা কিছু মানুষ আটকাইবে। এই ঘটনাটা সামনে ঘটবে, এটা হাদিসের তর্জমা আমি করতেছি। এই ঘটনা ঘটে নাই, কিয়ামতের দিন এই সমস্ত আল্লাহর দৃষ্টিতে যে যারা আলিম হবে, যে আলিম তার ইলম অনুযায়ী আমল করবে, ওই আলিমদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন। এবং ওই আলিমরা যখন জান্নাতে যাবে, তখন ওই আলিমদের রাস্তা কিছু মানুষ আটকাবে। যখন ওই আলিমদের রাস্তা আটকাবে, তখন ওই মানুষরা ওই আলিমদেরকে জিজ্ঞাসা করবে যে, একজন বলবে আমি আপনাকে এক সেট বই দিয়েছিলাম, আরেকজন বলবে আমি আপনাকে আমার ঘরের মধ্যে বিভিন্ন দুনিয়ার যে উপকারটা আছে না, আপনার পড়তে গিয়ে উপকার করা, খাবাইতে গিয়ে উপকার করা, পানি খাওয়ানো, ওটার যে উপকার আছে সেই সব উপকার তারা ওই আলিমদেরকে বলবে। এবং তারপর বলবে আমরা আপনাদেরকে দুনিয়ার জীবন এই কাজ এই উপকার করেছিলাম, কিন্তু আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তখন তাদেরকে যখন এই আবদার করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিজ্ঞাসা করবেন তারা যেই সমস্ত কথাবার্তা বলছে সেগুলো কি ঠিক? তখন আলিমরা বলবে হ্যাঁ, ওই ব্যক্তি আমাকে এক গ্লাস পানি পান করাইছিল, ওই ব্যক্তি আমাকে এক সেট কিতাব দিয়েছিল, ওই ব্যক্তি আমাকে তার ঘরের মধ্যে খাওয়াইছিল। এইভাবে তারা বলবেন এবং আলিমরা তাদের কথা সমর্থন করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত জাহান্নামী মানুষদের আবদার রক্ষা করা হবে, অর্থাৎ তাদেরকে ওই আলিমদের কথার কারণে তাদেরকেও জান্নাত দেওয়া হবে। এজন্য আমি বলেছিলাম যে আপনাদের জান্নাতে যাওয়ার কয়টা রাস্তা? চারটা। আল্লাহ রাসূল বলেন তুমি যদি জান্নাতে চলে যাও, তোমার জন্য প্রথম নম্বর রাস্তা হলো তুমি আলিম হও, দুই নম্বর হলো মুতাআল্লিমান, তুমি আলিমের ছাত্র হও, তিন নম্বর হলো মুস্তামিআন, তুমি আলিমের কথা তুমি জীবনযাপন করো, চার নম্বর হলো মুতিবান, তুমি যদি আলিম হতে পারো না, আলিমের ছাত্র হতে পারো না, আলিমের কথা হতে জীবনযাপন করার মধ্যে তোমার সক্ষমতা না থাকে, তাহলে মুহিব্বান, তুমি আলিমকে অন্তর দিয়ে মহব্বত করো, তাহলে তোমার মহব্বতটা কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। তো ভাইরা আমার, আমরা দুনিয়ার জীবনে কি জন্য এসেছি? আমি শুরুতে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্মের দায়ে আবদ্ধ। অর্থাৎ আমরা দুনিয়াতে আসা আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জান বন্ধক রেখে এসেছি। দুনিয়াতে কিছু সময় নিয়ে ওই সময়টা যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করি, বিধান অনুযায়ী জীবনযাপন করার পর যদি আমরা দুনিয়া থেকে ত্যাগ করি, তাহলে ওই যে জানটা বন্ধক দেওয়া, ওই জানটা আমরা ছুড়াইতে পারবো আর জান্নাতের অধিকারী হতে পারবো। কিন্তু যদি আমরা এই দুনিয়ার জীবনে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন না করি, দুনিয়ার রমতামশা এবং দুনিয়ার বিল্ডিং বানানো চাকচিক করে আমাদের জীবন যাপন অতিবাহিত করি, তাহলে ওই যে বাবার সন্তান বিদেশে 10 বছরের জন্য গিয়েছিল বিটা বাড়ি ছুটাইবার জন্য, সেদিকভাবে বিদেশে যাওয়ার পর খালি হাতে ফিরে এসে তার বাড়িও গেল, সব গেল, ঠিক তেমনভাবে আমাদেরকেও দুনিয়াতে আসার পর আমাদের সব যাবে। এজন্য দুনিয়ার জীবনকে আমরা আমাদের আসল জীবন মনে করলে হবে না। দুনিয়ার জীবন আমাদের জন্য এটা আসল জীবন না। আমাদের যারা সমাজের মধ্যে পাপ কাজ করি, যারাই পাপ কাজ করি, আমি আপনার মধ্যে যারাই পাপ কাজ করি, এটা এই পাপ কাজ করার এক নম্বর কারণ আমাদের ভিতরে আখিরাতের ভয় নেই, যে একদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম সেখানে ফুৎকার দিবেন, তারপর আমাকে 5টা প্রশ্ন করা হবে। আমার জীবন কিভাবে আমি কাটাইছি, আমার যৌবনকাল কিভাবে আমি কাটাইছি, আমার মালটা আমি কিভাবে অর্জন করেছি এবং কিভাবে ব্যয় করেছি, যেই পরিমাণ জেনেছি সেই পরিমাণ কি আমল করেছি, এই 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া হলো লা তাইদুল মুকাদ্দামা বি আদম, কোন একটা বনি আদম একটা কদম সামনের দিকে আগাইতে পারবে না। এজন্য আমাদের জীবন যাপন কিভাবে হবে? আমাদের জীবন যাপন হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, হালাল হারাম মেনে, জায়েজ নাজায়েজ মেনে। যদি আমরা আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন না করি, তাহলে আমাদের জীবনের সমস্ত জীবন আল্লাহ রাব্বুল আলামিন
শেষ জীবন না, আমাদের জবাবদিহিতা করতে হবে। 2 নম্বরে আমি জান্নাতে যাওয়ার 4টা রাস্তা বলে দিয়েছিলাম। 1 নম্বর, জান্নাতে যেতে চাও আলিম হও। 2 নম্বর, আলিমের ছাত্র হও। যদি আলিম হতে পারো না, আলিমের ছাত্র হতে পারো না, আলিমের কথা অনুযায়ী জীবন যাপন করো, তাহলে সেটাও জান্নাতে যাওয়ার কারণ হবে। এখন যদি তুমি আলিমের কথা, আলিম না হও, আলিমের ছাত্র না হও, আলিমের কথাও শোনার মতো তোমার সুযোগ না থাকে, জেলে বন্দি থাকো, গুহার মধ্যে থাকো, পতিত থাকো, তাহলে তোমার জন্য হলো আলিমকে মহব্বত করো। কেমন আলিমকে মহব্বত করবো? যে আল্লাহর দৃষ্টিতে আলিম। যদি আল্লাহর দৃষ্টিতে আলিমকে মহব্বত করি, তাহলে সেই আলিমের মহব্বত আমাদের জান্নাতে নিয়ে যাবে। যদি আমরা 4টা রাস্তার মধ্যে কোন একটা রাস্তার মধ্যে না থাকি, আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, তোমরা 5 নম্বর রাস্তা যাও না, বা তাহলিক। যদি 5 নম্বর রাস্তা যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 4টা রাস্তায় চলে এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হালাল হারাম মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন।